রমাদান আল করিম 2025 শেষ জুমার আগে ভাগে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে গভীর শ্রদ্ধা নিবেদন করে আসুন রব্বে কারীমের দরবারে শুকর গুজার হই। তার শেখানো ভাষায় সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, আজ রমাদান আল করিমের 2025 শেষ জমা। আজকের পরে বছর রমাদানে আমরা আর জমা পাবো না। এটি হলো আমাদের রমাদান আল করিমের শেষ জমা। ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের দৌলত দান করেন, তাহলে রমাদান করিমে আবার হয়তো জমা আমরা পাবো। আর নয়তোবা আজকের এই জমাই আমাদের জীবনের রমাদান আল করিমের শেষ জমা হয়ে যেতে পারে। আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে ভিক্ষা চাচ্ছি, রব্বে কারীম যদি আমাদের রমাদানের আজকের এই জমাই জীবনের শেষ জমা হয়, তবে যেন তিনি আমাদেরকে আজকে জমার আগে আগে তার প্রিয় করে নেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, রমাদান আল করিমে আমরা সিয়াম করেছি, কিয়াম করেছি, অনেকে নফল দান সাদাকাত করেছি, ভালো কাজগুলো করার আমরা প্রয়াস পেয়েছি। বাকি 2-3টি দিন আছে রমাদানের, এগুলোতেও আমরা এই কাজগুলো তো অবশ্যই করব। এই যে অফুরন্ত নিয়ামতের এই সময়টুকু যিনি আমাদেরকে দিয়েছিলেন, বলেন তো তিনি কে? আসুন আল্লাহর দরবারে আমরা সবাই মিলে উচ্চারণ করে, আওয়াজ করে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। সকলে আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবানটা খুলে শুকরিয়া আদায় করলাম। রব বলেছেন, কেউ যদি আমার দরবারে শুকরিয়া আদায় করে, যেই নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করেছে, সেই নিয়ামত আমি আল্লাহ তাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। রমাদান আমাদেরকে 5টি জিনিস উপহার হিসেবে দিয়েছে। 5টি জিনিসের প্রশিক্ষণ আমরা খুব বেশিভাবে পেয়েছিলাম। রমাদানের দেয়া এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তবে নিশ্চিতভাবে চিরসুখের জান্নাতের বাসিন্দা আমরাই হব ইনশাআল্লাহ। রমাদান আমাদেরকে যে 5টি জিনিস দিয়েছে, তার মধ্যে একটি হলো সিয়াম, রোজা। আমরা যেন এই রোজার অভ্যাসটা শুধু রমাদান কেন্দ্রিকই ক্ষান্ত না করি, ক্ষণে ক্ষণে সময়ে সময়ে যেন আল্লাহর জন্য রোজা রাখি। আরবি মাসে 13, 14, 15, বৃহস্পতি, সোম, এগুলো নিয়ম করে করে যেন আমরা আল্লাহর দরবারে হাজির দেওয়ার জন্য রোজা রাখতে পারি। এই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। রমাদান আমাদেরকে শিখিয়েছে কিয়াম, দীর্ঘক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করার প্রশিক্ষণ আমাদেরকে শিখিয়েছে। এটা যেমনি ভাবে আমরা তারাবিতে আদায় করেছি, সালাত ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত আদায় করেছি, তাছাড়াও আমরা নানান ভাবে দিনে কিংবা রাতে নানান নফল নামাজ আমরা আদায় করেছি। এই কিয়ামের এই ধারা যেন বন্ধ হয়ে না যায়,
এটা যেন আমাদের রমাদান পরবর্তী সময়েও আমাদের মধ্যে জারি রাখতে পারি, এটা আমাদের প্রশিক্ষণ। অন্তত পক্ষে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ আমরা যেন অন্তত পক্ষে নিয়ম করে করে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। রমাদান আল কারীম যেটা আমাদেরকে আরেকটি বিষয় প্রেসক্রাইব করে, সেটা হলো কোরআন কারীমের তেলাওয়াত। রমাদানে যারা কোরআন পড়তে জানে না, তারাও কোনো না কোনো ভাবে চেষ্টা করেছে একটু একটু পারি কোরআন তেলাওয়াত। এটা যেন আমাদের রমাদানের বাইরেও অব্যাহত থাকে। রমাদান আমাদেরকে শিখিয়েছে তাকওয়া, পরহেজগারিতা, খোদাভীরুতা। মুত্তাকি বানানোর প্রশিক্ষণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান দিয়েছেনই বটে। এই তাকওয়া, পরহেজগারি, ইখতিয়ার জন্য আমরা রমাদানের বাহিরেও বাকি 11 মাস আল্লাহকে ভয় করার যে প্রশিক্ষণ আমরা নিয়েছি, এই প্রশিক্ষণে যেন প্রশিক্ষিত হয়ে বাকি 11 মাস যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমাদানে আমাদেরকে আরো যেটা শিখিয়েছে, এটা হলো সাদাকা করা এবং তাওবা করা। আমরা রমজানে অনেক সাদাকা করেছি, সাধ্য অনুযায়ী দান করেছি। গরিব মিসকিন দেখলেই মনে চাই নাই তাকে ফিরিয়ে দিতে, মনে চেয়েছে পকেটে 2টি টাকা থাকলেও তাকে দান করে দেই, 10টি টাকা থাকলেও তাকে দান করে দেই। এটা মনের অবস্থা হয়েছে রমাদান আল কারীমের কারণে। এটা যেন আমাদের রমাদানের বাইরেও যেন এই প্রশিক্ষণটা যেন আমাদের কাজে লাগে। এবং রমজানে হাত তুললেই আমরা আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করো। এই ক্ষমা চাওয়ার যে গুণ, এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় মহৎ গুণ। ক্ষমা চাওয়ার যে গুণ, এটা হলো মহৎ গুণ। যার মধ্যে ক্ষমা চাওয়ার গুণ তৈরি হয়েছে, সে আল্লাহর ওলি না হয়ে মারা যাবেই না। সুবহানাল্লাহ। আর যার মধ্যে অহংকার বসে পড়েছে যে আমি আর ক্ষমা চাইবো কি, আমার মধ্যে কোনো গুনাহ আছে নাকি? অনেকে বলতে শোনা যে আমি কোনো গুনাহই করি না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের কদমে কদমে আমাদের গুনাহ। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলতে বলেছেন, করতে বলেছেন, পড়তে বলেছেন, এর একটাও ধারে কাছেও কিন্তু আমরা ঠিকঠাক মতো নাই। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রোজ আউয়াল থেকে নিয়ে কিয়ামত অবধি সর্ব উৎকৃষ্ট একজন মানুষ, তার মতো মানুষ পৃথিবী আর কোনোদিন দেখে নাই, কোনোদিন আর দেখবে না। এমন মানুষটাও, যার জীবনের কোনো গুনাহ নাই, যার জীবনের এক গুনার কোনো অ্যাকাউন্ট নাই, ডিলেট, এই মানুষটাও হাদিসের কিতাবে আসছে 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দৈনিক ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। তার তো কোনো গুনাহ ছিল না, তিনি কেন ক্ষমা চাইতেন? আর আমাদের গুনার কোনো শেষ নাই, আর আমরা মনে করছি আমি কোনো গুনাহ করি না, জেনে বুঝে কোনো গুনাহ করি না। এমন অনেক মানুষকে বলতে শুনবেন যে তিনি বলছেন আমি জেনে শুনে কোনো গুনাহ করি না, আমার কোনো গুনাহ নাই, এরকম বলে অনেক মানুষ। হঠকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নম্রতা হতে শিখতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সারেন্ডার করতে শিখতে হবে। আমার ভুলের কোনো শেষ নাই, রব তুমি যদি আমাকে দয়া করে ক্ষমা না করো, তবে আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই সারেন্ডারটুকু করতে পারেন, ক্ষমা যদি চাইতে পারেন, এই ক্ষমা চাওয়ার এই মহৎ গুণ যদি আপনার মধ্যে অর্জন করতে পারেন, বিশ্বাস করেন দুনিয়া থেকে আপনি চলে যাবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি চলে যাওয়ার সাথে সাথেই না জানি আল্লাহ কোন ক্ষমা আল্লাহ তাআলা কবুল করেছিল, আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন এই রমাদান আল কারীমে যেভাবে আমরা তাওবা করছি, দান সাদাকা করছি, যেভাবে আমরা সিয়াম পালন করেছি, কিয়াম পালন করেছি, কোরআন কারীমের তেলাওয়াত করেছি, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করেছি, আল্লাহ দেখে ফেলবেন, আল্লাহর ভয় ভিতরে আমাদের অন্তরে যেভাবে আমরা ঢুকিয়েছি, রমাদান পর্যন্ত সীমাবদ্ধ না রেখে রমাদানের বাইরে বাকি 11 মাস যেন এই ট্রেনিংটা আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, করি আমিন। প্রিয় ভাইয়েরা, রমাদান
আমাদের জীবনকে পরিশোধিত পরিমার্জিত করার জন্য এসেছিল, আমাদের আমলগুলোকে শানিত করার জন্য, আমাদের ভুল ত্রুটি বিচ্যুতিগুলোকে দূরীভূত করার জন্য, একটি পরিমার্জিত পরিশীলিত একটি সুন্দর চমৎকার জীবন গড়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে রমাদান নামক মহা নিয়ামতকে দান করেছিলেন। প্রতি বছর আমাদের কাছে রমাদান আল কারীম আসে। আমাদের যাদের বয়স 60 হয়েছে, আমাদের যাদের বয়স 70 হয়েছে, যাদের বয়স 50 কিংবা 40-30 হয়েছে, যত বছর আমাদের হয়েছে তত বছর যাবত আমাদের কাছে রমাদান আসছে। কিন্তু আমাদের জীবনকে রমাদান পরিবর্তন করতে পেরেছি কিনা, আমরা রমাদান থেকে পরিবর্তন হওয়ার শিক্ষাটুকু নিতে পেরেছি কিনা, রমাদানের বাইরে আমরা যেমন ছিলাম রমাদানে যেমন ছিলাম, আবার রমজান শেষ হওয়ার পরে রমাদানের আগের মাসের মতোই আমরা হয়ে যাচ্ছি কিনা, এখন এই শেষ জুমায় আমাদের হিসাব কষার দরকার। রমাদানের বাইরে আমি যা করেছি আমি কি আবার রমজানের চলে যাওয়ার পরে তাই করব কিনা? যে অপরাধগুলো রমজানের আগে আমার মধ্যে ছিল, 5 ওয়াক্ত সালাত আমি আদায় করতাম না, খামখেয়ালি বশত আড্ডায় বসে নামাজগুলো আমি তরক করতাম, কামাই দিতাম, রমজান চলে যাওয়ার পরেও আমি কি সেই পাপে আবার পাপী হয়ে যাব কিনা? আমি নানান সময় নানান অসঙ্গতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসঙ্গতিগুলো প্রকাশ করতাম, ঔদ্ধত্য প্রকাশ করতাম, আল্লাহর বিরুদ্ধাচরণ করতাম, চাই সেটা মনের ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক। কিন্তু রমজান চলে যাওয়ার পরে আমি আবার সেই আমার পুরনো অভ্যাস, আমার সেই পুরনো বন্ধুকে আমি আবার কাছে ডাকবো কিনা, নাকি এগুলোকে তালাক দিয়ে এক আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে আল্লাহ যেভাবে আমাদেরকে দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য বলেছেন সেভাবেই আমি চলবো। এই সিদ্ধান্ত আজকের জুমা থেকে আমাদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জুমা থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। রমজান আসলো আর গেল, কিন্তু রমজান থেকে যদি আমি আর আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি আমি ভালো হব, এই সিদ্ধান্ত যদি গ্রহণ করতে না পারি, এই রমজান আরো 1000 বছর আসলেই বা আপনার কি লাভ, আমার কি লাভ? আরো 1000 বছর যদি রমজান আমার কাছে আসে, আমি হায়াত পাই, আসলে আমার কি লাভ হবে, আপনার কি লাভ হবে? যদি রমজান আসার পরেও আমি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি যে আমি ভালো হব, আমি আমার পুরনো বন্ধুকে বয়কট করব, খারাপ অভ্যাসগুলোকে আমি আর কাছে আনবো না, কাছে টানবো না, যেগুলো রমজানের দিনের বেলায় করতে পারিনি, মিথ্যা বলতে পারিনি, চুগলখড়ি করতে পারিনি, বিড়ি সিগারেট ঠোঁটে লাগাইতে পারিনি, মদ পান করতে পারিনি, গীবত করতে পারিনি, বকা গালি গাদ্য করতে পারিনি, মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করতে পারিনি, এই যে জিনিসগুলো রমাদান আল কারীমে আমি করতে পারিনি, মহান রব দেখে ফেলবেন, রমজানের রোজা হবে না। সেই জিনিসগুলো যেন রমজানের বাইরেও আমার আমলের মধ্যে অ্যাড হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, 11টি মাস আমি কেমন করে চলবো, আর একটি ডেমো আর একটি প্রেসক্রিপশন রমজান থেকে আমরা পেয়ে থাকি। প্রতি বছর রমজান আমাদেরকে সেটি দেয়। সেভাবে যদি আমরা চলতে পারি তবেই আমাদের জন্য সুখকর হবে আমাদের জীবন, ইহকালীন এবং পরকালীন। দেখেন, রমজানকে আমরা বারবার কেন ট্রেনিং সেশন বলি, আমাদের জীবন পরিচালনার ট্রেনিং কেন বলি? গোনা না করার যে একটা আবেশ, অপরাধ না করার যে একটা পরিবর্তন হওয়ার যে একটা প্রশিক্ষণ, এটা রমজান থেকে আমরা কেবলমাত্র পাই। বিভিন্ন ফোর্সের লোকেরা, বাহিনীর লোকেরা বাহিনীতে যোগদান করার পরে 6 মাস তারা ট্রেনিং করে তাদের সেই 32 বছরের ক্যারিয়ার, তাদের সেই লম্বা ক্যারিয়ার কেমন করে তারা কাটাবে, শত্রুর মোকাবেলা তারা কেমন করে করবে, দেশকে কেমন করে তারা রক্ষা করবে, নানান ভাবে যখন তাদের সামনে অসময় চলে আসবে, দুঃসময় চলে আসবে, এই দুঃসময়গুলো তারা কেমন করে মোকাবেলা করবে, এই জন্য তারা 6 মাস ট্রেনিং করে। আর বাদে বাদেই তারা ট্রেনিং সেশনের মধ্যে থাকে দেশ রক্ষা করার জন্য, নিজেকে সেভ করার জন্য, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাত পাওয়ার জন্য, আমাদের আমলগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য, আমাদের জীবনটাকে সেফলি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের অধিবাসী হওয়ার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাস আমাদেরকে রমাদান আল কারীম দিয়েছিলেন। একটি মাস আমাদের কাছে প্রশিক্ষণ সেশন এসেছিল। আমরা কি প্রশিক্ষিত হতে পেরেছি কিনা রমজান গেলে নিজেকে নিজে জিজ্ঞেস করলেই আমরা বুঝতে পারবো যে রমজান এসে আমাকে আসলে পরিবর্তন করতে পেরেছি কিনা। প্রিয় ভাইরা, বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আল কারীম যখন আসতো, রমাদান আল কারীমে তিনি বেশি বেশি পরিমাণে কোরআন কারীমের তেলাওয়াত করতেন। বুখারীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা সেইদা দাখালা রমাদান ফাইন্নামা হিয়া তিলাওয়াতুল কুরআন ওয়া ইতঈমুত তুআম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই রমজান আসতো, রমজান প্রবেশ করলে তিনি কোরআনে কারীমের তেলাওয়াত এত বেশি বাড়িয়ে দিতেন, প্রচুর পরিমাণে তিনি কোরআনে কারীমের তেলাওয়াত করতেন এবং অভুক্ত মানুষদেরকে তিনি খাবার খাওয়াতেন। যেই তার কাছে খাবারের জন্য আসতো তিনি না করতেন না, নিষেধ করতেন না, যে করে হোক তার খাবারের ব্যবস্থা করে দিতেন। ওয়াইতঈমুত তুআম, মানুষকে তিনি খাবার খাওয়াতেন। রমাদান আল কারীম আসলে আপনার আমার কলিজা টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। ভাই, কোরআন নাজিল হয়েছে রমাদান আল কারীমে, সুতরাং এই মাসে কোরআনে কারীমের চর্চা হওয়া এটা তো ন্যাচারাল একটি বিষয়। এই মাসে কোরআনে কারীমের চর্চা হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই মাস তো কোরআনেরই মাস। যত কারণে রমাদান আল কারীমের সম্মান হয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সঙ্গত কারণেই এই মাসে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত বেশি করেছি। রোজার একমাত্র লক্ষ্য ছিল প্রবৃত্তির অনুসরণ না করা, প্রবৃত্তির অনুসরণ না করা। আর প্রবৃত্তির অনুসরণ না করে আমাদের কলিজার ভেতর আল্লাহর ভয়কে প্রবেশ করিয়ে দেয়া। এই আল্লাহর ভয়টা কলিজায় যখন প্রবেশ করে, এটার নামই হয়, যার ভেতরে আল্লাহর ভয় কলিজায় প্রবেশ করেছে, এই মানুষটাকেই মুত্তাকি মানুষ বলা হয়। এই মানুষটাকেই পরহেজগার মানুষ বলা হয়। পরহেজ করে, বিরত থাকে। কি থেকে বিরত থাকে? গুনাহ থেকে, আল্লাহর অবাধ্য চরম থেকে বিরত থাকে। এর নামই পরহেজগার, মুত্তাকি। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তো চেয়েছেন আমাদেরকে মুত্তাকি হতে, আর মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে রমাদান আল কারীমকে অফার করেছিলেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা তাকওয়ার ইম্পর্টেন্ট মোস্ট ফ্যাক্ট নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এত ইবাদতের পরেও প্রকৃতই আমরা মুত্তাকি হতে পারলাম কিনা? রমজানে আমরা সিয়াম করেছি, কিয়াম করেছি, দান সাদাকা করেছি, নানান ভাবে মানুষের উপকারে আমরা এসেছি, এত কিছু করলাম, তারপরেও প্রকৃত ভাবে আমরা মুত্তাকি হতে পারলাম কিনা আসুন আমরা একটু যাচাই করি। দেখুন, বাকি সবাই আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করেছি, রমজানেও করেছি। রমজানের পরে যদি কোরআনে কারীমের তেলাওয়াত আপনার অব্যাহত থাকে, রমজানে যেমন আপনি এক খতম কোরআন করেছেন, অনেক মানুষকে আপনি খুঁজলে পাবেন ন্যূনতম এক খতম হলেও রমজানে তিলাওয়াত করেছে। এটা রমজানের একটা খাসিয়াত, বৈশিষ্ট্য। কোরআন নাজিল এই মাসে হয়েছে, যার কারণে মানুষেরা অন্তত বছরে অন্যদিন না পারলেও এই মাসে একটি খতম হলেও কোরআন কারীম তিলাওয়াত করে। প্রিয় ভাই, রমজানের পরেও আপনাকে কোরআন কারীমের তিলাওয়াত অব্যাহত রাখতে হবে। কোরআন কারীমের তিলাওয়াত রমজানের বাইরে করলে, আপনি করেছেন, রমজানেও করেছেন, কোরআন কারীমের তেলাওয়াত করতে যদি আপনার ভালো লাগে, কোরআন কারীমের তেলাওয়াত শুনতে এবং করতে যদি আপনার অন্তরটা শিহরিত হয়, অন্তরটা যদি বিগলিত হয়, যদি আপনার ভিতরে উদ্বেলিত তৈরি হয়, যদি আপনার ভিতরে কিছুটা অর্জন হয় যে আপনার কান্না চলে আসে, আপনি কোরআন শুনতেই মনে চায়, কোরআন আপনাকে অ্যাট্রাকশন করে, তবে বুঝতে হবে আপনার ভেতরে রমাদান আল কারীমে কোরআনের আসর আপনার ভেতরে প্রবেশ করেছে। দেখেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ, তুমি আমার সামনে একটু কোরআনে কারীম থেকে তেলাওয়াত করো।
ইকরা আলাইহিল কোরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ, ওগো আল্লাহর নবী আমি তেলাওয়াত করব, ওয়া উনজিলা আলাইহিল কোরআন, আর কোরআন নাজিল হয়েছে আপনার উপর, আর আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, এত বড় স্পর্ধা কি আমার হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন আমার উপর নাজিল হয়েছে, কিন্তু ইন্নী উহিব্বু আন আসমাআহু আন গায়র, আমি চাই আমার সামনে মানুষেরা কোরআনে কারীমের তেলাওয়াত করুক, আমি সেটা শুনি, মন ভরে সেটা শুনি। এই কথা, এই অভয় তাকে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা শুরু করলেন। তিনি সূরা নিসার তেলাওয়াত করতে করতে 41 নম্বর আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলেন, তখন তিনি পড়ছিলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত যখন তিনি তিলাওয়াত করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ কাইফ হাসবুক, আব্দুল্লাহ স্টপ, আর তেলাওয়াত করো না। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থামলেন। ফানাযারতু ইলা আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালাম, তার চোখের দিকে আমি তাকালাম, আমি চোখের দিকে চেহারার দিকে তাকিয়ে দেখি, ফাইদান আইনাহু তাজরুফান, তাকিয়ে দেখলাম প্রিয় নবীজির চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে জমিনে পড়ছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করছেন, যার উপর কোরআন নাজিল হয়েছে, সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বন্ধনরত অবস্থায় তার গাল বেয়ে বেয়ে, চোখ বেয়ে বেয়ে, দাড়ি টপকে টপকে পানিগুলো পড়ছে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, কোরআনে কারীমের তেলাওয়াত তো আপনাকে এই পরিমাণ আন্দোলিত করবে। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে আপনার ভেতরে একটা অন্যরকম ভালোবাসা কাজ করবে। কোরআনে কারীমের তেলাওয়াত আপনাকে আকর্ষিত করবে। কোরআনে কারীমের তেলাওয়াতে আপনার চোখ দিয়ে পানি পড়বে। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। যদি কোরআন তেলাওয়াত করলে মুমিনের অন্তরটা কেঁপে ওঠে, লোমগুলো শিহরিত হয়, অন্তরে ঈমান বৃদ্ধি পায়, এটাই হলো স্বাভাবিক একটা বিষয়। আপনি যদি মনে করেন আপনার অন্তরটা বিগলিত হয় না কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে বা করলে, আপনি যদি মনে করেন কোরআন শোনার পরেও কোরআন আপনাকে অ্যাট্রাকশন করতে পারে না, আকর্ষণ করতে পারে না, কোরআনের কোনো মাহফিল, কোরআনের কোনো ব্যাখ্যা শুনলে যদি আপনার কাছে ভালো না লাগে, মনে করতে হবে আপনার ঈমানের পূর্ণতা পায় নাই। রমজান যদি আরো 1000 বছরও আসে আর এভাবেই যদি আপনার রমজান কাটতে থাকে, তবে বিশ্বাস করেন আপনার আমার ভেতরে ঈমানের পূর্ণতা পায় নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে আপনার সামনে, যখন কোরআনের আলোচনা হবে, কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, আল্লাহর আয়াতগুলো নিয়ে কথা হবে, তখন আপনার অন্তরটা শিহরিত হবে, আপনার অন্তরটা শিহরিত হয়ে উঠবে, বিগলিত হয়ে যাবে, উদ্বেলিত হবে। আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার, তার চোখ দিয়ে দিয়ে পানিগুলো পড়ছে। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে যদি কখনো কখনো আপনার চোখ দিয়ে পানি না পড়ে, অন্তরটা একটা শীতলতা অনুভব আপনি করবেন, ঈমানটা আপনার বৃদ্ধি পাবে। কেন? আল্লাহই বলেছেন, যখন আল্লাহর কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পায় কোরআনে কারীমের তেলাওয়াত করলে কিংবা শুনলে। সুতরাং আপনার যদি ঈমান বৃদ্ধি না পায় কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে, এই আপনার ঈমান পরিপূর্ণতাই পেল না, যার কারণে আপনার ঈমান মজা লাগে না কোরআনে কারীমের তেলাওয়াত। প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তার গালগুলো বেয়ে বেয়ে পানি পড়তো, টপ টপ করে পানি পড়তো যখনই তিনি কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। এই জন্য তার একটা উপাধি ছিল,
কাসীরুল বুকা ইনদা তিলাওয়াতিল কুরআন। কোরআনে কারীমের তেলাওয়াত তিনি এত বেশি পরিমাণে করতেন, কোরআনে কারীমের তেলাওয়াত করলেই তিনি কান্না করতেন। এইজন্য তার উপাধি ছিল কাসীরুল বুকা। মানুষ তাকে কাসীরুল বুকা বলে ডাকতো, মানে অধিক ক্রন্দনকারী। এত বেশি কাঁদতেন তিনি কোরআনে কারীমের তেলাওয়াত। প্রিয় ভাইয়েরা, রমাদান আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, দান সাদাকা করেছি, সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করেছি। কিন্তু রমাদানের পরে যদি এগুলো আমাদের মাঝে কন্টিনিউ না হয়, এগুলো থেকে যদি আমরা আবার দূরে সরে চলে যাই, তাহলে বুঝতে হবে রমাদান আমাদেরকে কিছুই দেয়নি, রমাদান থেকে আমরা কিছুই নিতে পারিনি, রমাদান আমাদেরকে প্রশিক্ষিত করতে পারেনি। রমজান আমাদের কাছে এসেছিল নামাজের এক অনিন্দ সুন্দর প্রশিক্ষণ নিয়ে। দেখেন, 5 ওয়াক্ত নামাজের বাহিরেও আমরা কত নামাজ পড়েছি। আমরা যদি একটি মাত্র উদাহরণ বলি, লম্বা তারাবিহের নামাজ আমরা আদায় করেছি, সেটা আবার জামাতের সাথে পড়েছি। ফরজ না, সুন্নাহ নামাজ, কিন্তু জামাতের সাথে পড়েছি। আল্লাহ কেমন যেন আপনাকে প্রশিক্ষণ দিয়ে বোঝাচ্ছেন, বান্দা রমজান মাসে সুন্নাহ নামাজ যেমনি ভাবে তুমি জামাতের সাথে আদায় করেছো, এটা তোমাকে প্রশিক্ষণ দিলাম, রমজানের বাইরে অন্তত তুমি ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করিও। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রশিক্ষণ দেওয়ার পরে শিক্ষার্থী যদি প্রশিক্ষণ না নেয়, তাহলে ওই শিক্ষার্থী থেকে ভালো আউটপুট আশা করা যায় না। দুনিয়ার সবার ক্ষেত্রে দীর্ঘক্ষণ তারাবিহের সালাত, এটা আমাদের জন্য একটা প্রশিক্ষণ ছিল, যেন বাকি 11 মাস অন্তত ফরজ সালাতগুলো জামাতের সাথে আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে গুরুত্বটা বোঝাচ্ছেন, বান্দা সুন্নাহ নামাজ তুমি গুরুত্বের সাথে আদায় করেছো, জামাতের সাথে, ছাড়ো নাই, ছেড়ে দাও নাই। কোনদিন ছেড়ে গেলে তুমি কত কষ্ট পেয়েছো, মনে মনে ব্যথা তো হৃদয় নিয়ে তুমি বলেছো আমার কাছে, আল্লাহ তারাবির নামাজটা ছুটে গেল, কষ্ট পেয়েছো। এটা তো সুন্নাহ ছিল, কিন্তু তোমার জন্য এটা প্রশিক্ষণ ছিল। তুমি যেন বাকি 11 মাস ফরজের ব্যাপারে আরো আফসোস করো, ফরজের ব্যাপারে যেন কঠিন ভাবে তুমি প্রশিক্ষণ নাও, যে তোমার থেকে কোনোভাবে যেন ফরজ জামাত যেন তরক হয়ে না যায়, কোনোভাবেই যেন নামাজ তরক না হয় জামাত। কখনো কখনো তোমার এমন হয়েছে তারাবির নামাজ তোমার 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত ছুটে গিয়েছে কখনো কখনো, তখন তুমি সেই 2 রাকাত আবার উঠিয়ে নিয়েছো, 4 রাকাত আবার পড়িয়ে নিয়েছো, 6 রাকাত আবার পড়ে ফেলেছো, যেন তোমার 20 রাকাত পূর্ণ হয়। তোমাকে এটা বুঝতে হবে, যদি কোনো কারণে তোমার কোনোদিন জামাত তরক হয়ে যায়, হতে পারে কোনো কারণে হয়ে যেতে পারে, যদি এটা তোমার হয়, তবে যেন তোমার জীবন থেকে নামাজ তরক হয়ে না যায়, তবে যেন তোমার জীবন থেকে নামাজ তরক হয়ে না যায়, সালাত যেন তরক হয়ে না যায়। জামাত যদি কোনো কারণে তরক হয়েও যায়, তুমি যেন সময় মতো অন্তত নামাজটা, সালাতটা আদায় করে নাও। সুন্নাহ যেমন ভাবে তুমি গুরুত্বের সাথে নিয়েছো, ফরজটাকে তুমি ফরজের মাত্রায় এনে আরো বেশি গুরুত্বের সাথে নিবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে তিনি মসজিদের ইমামতির জন্য যেতে পারেননি। মসজিদে নববীতে তিনি ইমামতির জন্য যেতে পারেননি। অসুস্থতায় তিনি বেহুশ হয়ে যান, বারবার হুশে আসে, বারবার তিনি বেহুশ হয়ে যান, বারবার তিনি হুশে আসেন, বারবার বেহুশ হয়ে যান। যখনই তার হুশ আসে, তখনই তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমাকে প্রস্তুত করো, আমি মসজিদে নববীতে যাব, জামাতে অংশগ্রহণ করব। আবার তিনি বেহুশ হয়ে যান, তাকে প্রস্তুত করা হয়, আবার তিনি বেহুশ হয়ে যান, তাকে প্রস্তুত করা হয়, আবার তিনি বেহুশ হয়ে যান। এমনি ভাবে তার দিনগুলো চলছিল, এমনি ভাবে তার সময়গুলো পার হচ্ছিল। এমন অবস্থায়, সংকটাপূর্ণ অবস্থায় যখন চলছে, তখন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। এমন অবস্থার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আমাদের এই উম্মতের সর্বপ্রথম সিরিয়ালে যিনি নেকির দিক থেকে, উম্মতের বৈশিষ্ট্যের দিক থেকে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসল্লায় দাঁড়িয়ে তিনি সালাতের ইমামতি করছেন। এমত অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার বসে আসলেন, আম্মা জানকে বললেন, আয়েশা, নামাজ মনে হচ্ছে সালাত আদায় হচ্ছে, আমাকে একটু পর্দাটা একটু খুলে দাও, মসজিদে নববীর চিত্রটা আমি একটু দেখতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চিত্র যখন দেখানো হলো, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ছে। আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার মুসল্লায় দাঁড়িয়ে হয়তো বেয়াদবি করছেন, আমার বাবা আপনার মুসল্লায় দাঁড়িয়ে আপনার যে জায়গায় ইমামতির জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছেন, আপনি মনে হয় ব্যথা পেয়েছেন, সেজন্য মনে হয় কাঁদছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এই কান্না আজ কোনো দুঃখের কান্না নয়, এই কান্না আজ আমার সুখের কান্না। এই নামাজের দৃশ্য দেখার জন্য উহুদে, বদরে, খন্দকে, হুনাইনে আমি চেষ্টা করেছি, জিহাদ করেছি, দান্দান শহীদ করেছি, মাথার ভেতরে হেলমেট ঢুকাইছি, রক্ত ঝরিয়েছি, শুধুমাত্র নামাজের জামাত প্রতিষ্ঠা হোক। আজ আমার বর্তমানে আমি মসজিদে নববীতে নাই, কিন্তু আমার মুসলমানেরা, আমার উম্মতেরা, আমার সাহাবারা আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজের জামাত প্রতিষ্ঠা করছে। এই আনন্দে আমার চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি সর্বশেষ যে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যেও তিনি নামাজের কথাই উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, আস-সালাত আস-সালাত ফীমা মালাকাত আইমানুকুম, আস-সালাত, দুনিয়ার মানুষেরা তোমরা নামাজকে ভুলিয়ে যেও না, নামাজকে তোমরা ছেড়ে দিও না, নামাজের জামাতকে তোমরা প্রতিষ্ঠা করো। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জামাত তরককারীর সংখ্যাই ছিল না, জামাত তরককারীর সংখ্যাই ছিল না। হ্যাঁ, সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি নবীজির জামানার একটা চিত্র এই হাদিসের মাধ্যমে তুলে ধরছেন। তিনি বলছেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইখতালিফু আনিস সালাতি ইল্লা মুনাফিক, আমরা আমাদের সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন একজন সাহাবীকে পেতাম না যারা জামাতে অংশগ্রহণ করত না। আল্লাহু আকবার! এমন একজন সাহাবীকে আমরা পেতাম না যারা জামাতে অংশগ্রহণ করত না। আর যারা আসতো না তারা ছিল স্পষ্টত মুনাফিক, মালুমুন নিফাক, যাদের নাফাকি সম্পর্কে সুস্পষ্ট ছিল তারা মুনাফিক। একেবারে মানুষ খুল্লা জানতো তারা মুনাফিক। এই লোকগুলো ছাড়া ছোপা মুনাফিক যারা, তারাও জামাতে অংশগ্রহণ করত। চিন্তা করা যায়, সেই সময়ের চিত্রই ছিল এটা। যারা জামাতে অংশগ্রহণ করবে না, বেলা ওজর, এই মানুষগুলোকে মুনাফিক চিহ্নিত হয়ে যেত। এবার চিন্তা করে তো আমাদের অবস্থা কি? কতজন মানুষ আমরা জামাতে অংশগ্রহণ করি? ফজরের চিত্র আর জুমার চিত্র কি আমাদের সমাজে এক? যদি সেই সময়কার চিত্র আর আজকের সময়কার চিত্র মিলাতে হয়, আপনাকে আমাকে সবাইকে মুনাফিকের খাতায় নাম লিখাতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের সময় একজন সাহাবী ছিল না জামাত তরককারী। যাদের নাফাকি সুস্পষ্ট ছিল তারাই কেবলমাত্র জামাত তরক করত। আর আমরা তো বিনা উজরে নামাজ তরক করি। কথা বলেন ঠিক কিনা? জামাত তো অনেক দূরের কথা, আমরা কি তরক করি ভাই? নামাজ সালাত তরক করি। বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কুফরের কাফেরের মধ্যে পার্থক্যই হলো সালাত। আপনি সালাত তরক করেন না, আপনি আল্লাহর বান্দা, মুমিন, মুসলমান। সালাত তারা তরক করেন, রাসূল বলেছে আপনি কাফের। রাসূল বলেছে আপনি কাফের। মুহাদ্দিসিন কেরাম আমাদের জন্য সহজ করে দিয়ে বলেছেন, আপনি যদি নামাজকে অস্বীকার না করেন কাফের তো হবেন না, কিন্তু কাজটি কুফরি করলেন। কাজটি কি করলেন? কুফরি করলেন। আল্লাহ আমাদের সবাইকে রমাদানুল কারীমের পরে এবং রমজানের ভিতরেও
জামাত তরফকারীর সংখ্যা যেন না হয়, অন্তত পক্ষে আল্লাহ যেন আমাদেরকে নামাজ তরফকারী না বানান। সবাই বলি আমিন। ভাইরে, নামাজ তরক করলে আর না করলে আমার 4 পয়সার কোনো লাভও নাই, 4 পয়সার কোনো লসও নাই। আপনি যদি বলেন যে হুজুর আপনি আমার পায়ে ধরলে আমি আর জীবনে জামাত তরক করব না, হাজার হাজার মানুষের সামনে আমার পায়ে ধরতে কোনো অসুবিধা নাই, তবু যদি আপনি জামাত তরফকারী না হন, বিশ্বাস করেন যদি আপনি আমাকে বলেন হুজুর হাজার হাজার মানুষের সামনে আপনি আমার পায়ে ধরেন, আমি আর জীবনে নামাজ তরফকারী হব না। আমি মুফতি আরিফ মাহমুদ হাবিবি, 3টা মাস্টার্স করা পোলা, আমি আপনার পায়ে ধরবো, হাজার হাজার মানুষের সামনে পায়ে ধরবো, তবু ভাই আপনি জাহান্নাম থেকে ফিরেন, তবু ভাই আপনি জাহান্নাম থেকে ফিরেন। আজকে আপনি বুঝেন না জামাত তরক করলে, আপনি আজকে বুঝেন না নামাজ তরক করলে কি হয়, এটা আপনি বুঝেন না। এই জন্য নামাজ আপনি দেদারসে তরক করছেন। কোরআন এবং হাদিস পড়ে আমরা দেখতে পাই নামাজ যারা তরক করে জাহান্নামের কিনারায় তারা দাঁড়িয়ে আছে, মরবে তো জাহান্নামে চলে যাবে। বিশ্বাস করেন, ছোট ছোট বাচ্চারা খেলতে যায় পানিতে, আগুনে, আগুন দেখলে লাল, তাদের কাছে বড্ড ভালো লাগে, আগুন খুব ভালো লাগে। কিন্তু এই বাচ্চাদের সাথে যারা চলাফেরা করে, বাচ্চা যারা, এই বাচ্চারা কেউ কাউকে বাধা দেয় না, সবার কাছে এই জিনিসটা ভালো লাগে। কিন্তু আপনি বিবেকবান, বুঝবান, বড় মানুষ, আপনি পারবেন তাকে আগুনের কাছে ছেড়ে দিতে? আপনি কি পারবেন তাকে আগুনের কাছে ছেড়ে দিয়ে আপনি এই লীলা দেখতে সে আগুনে জ্বলে পড়ছে, এটাকে আপনি পারবেন? কোনোদিন আপনার পক্ষে সম্ভব না। একটা ছোট্ট বাচ্চা বড় দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে, দিঘিতে নেমেছে, হয়তো দিঘির ঘাটে আছে, কোনো মানুষ সেখানে নাই, পানিতে পা নাড়ছে, পানি দেখলে তার খুব ভালো লাগে, পানির নড়াচড়া কলকল শব্দ তার কাছে খুবই ভালো লাগে। তার কাছে মনে হয় আরেকটু সামনে গেলে বুঝি আরো বেশি ভালো লাগবে, পানিতে নামলে বোধ হয় আরো বেশি ভালো লাগবে। আপনি বিবেকবান, বুদ্ধিমান, আপনি বুঝবান, আপনি কি সম্ভব কোনো মানুষ এখানে নাই, আপনি কি পারবেন এই বাচ্চাটিকে এই ঘাটলায় রেখে আপনি চলে যেতে? আপনি ঘাটলা থেকে তুলবেন, আগুনের পার থেকে, আগুন থেকে আপনি তাকে তুলিয়ে আনবেন, আপনি পানির জায়গা থেকে তুলিয়ে আনবেন, আর তুলে আনার সময় আপনাকে সে লাঠি দিবে, গালি দিবে, নানান রকমের বকওয়াস করবে, খারাপ কথাগুলো বলবে, কারণ সে তো জানে না, সে মনে করছে তার আনন্দের জায়গা থেকে আপনি তাকে উঠিয়ে আনছেন। সে তার লাল দেখতেছিল, লাল কত সুন্দর, আপনি তার লাল দেখা থেকে বারণ করলেন। পানি দেখতেছিল, পানিতে পা নাড়ছিল, কত আরাম, কত সুন্দর জিনিস ছিল, আপনি সেখান থেকে তাকে নিয়ে আসলেন। কিন্তু সে তো জানে না তার পরবর্তী স্টেপ কি। আপনি বুঝবেন, বিবেকবান, আপনি জানেন তার পরবর্তী স্টেপ কি। তার পরবর্তী স্টেপ হলো লাল দেখলে তাকে পুড়িয়ে মরতে হবে, পানিতে ছুঁয়ে গেলে, রেখে গেলে তাকে পানিতে ডুবে মরতে হবে। প্রিয় ভাই, কোরআন এবং হাদিস পড়ার পরে, আলেম হওয়ার পরে আমরা দেখতে পাই যারা কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দেওয়ার পরে নামাজ যারা তরক করে, নামাজ যারা পড়ে না, বিশ্বাস করেন একেবারে জাহান্নামের কিনারায় আপনারা দাঁড়িয়ে আছেন। বিভিন্ন হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো মেলালে এই কথাই প্রমাণিত হয়, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামের কিনারায় আছে, নামাজ পড়ে না তারা জাহান্নামের কিনারায় আছে। মৃত্যুটা হবে আর জাহান্নামে চলে যাবে, মৃত্যুটা হবে আর জাহান্নামে চলে যাবে। আজ আমি আপনাকে কঠিন কথা বলছি, বারবার বলছি, আপনার কাছে ভালো লাগবে না, ওই বাচ্চার মতো আপনি আমাকে হয়তো বোকাবদ্ধ করতে পারেন, না হয় কোনো কিছু গালি দিতে পারেন, কিন্তু এজন্য আমি তো আর বলা থেকে বিরত থাকবো না, কারণ আমি আপনাকে বলবোই, কারণ আমি যেমন জান্নাতে চাই, আমি আমার মুসল্লিদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? আমি চাই আমার মুসল্লিরা, আমরা সবাই মিলে আল্লাহর জান্নাতে একসাথে থাকতে, আরশের ছায়ার নিচে একসাথে দাঁড়াতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই যে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কেবলমাত্র মুনাফিকরা জামাতে অংশগ্রহণ করতো না, এছাড়া ছোপা মুনাফিক যারা, গোপনে গোপনে মুনাফিক যারা, প্রকাশ্যে না, তারাও জামাতে অংশগ্রহণ করত। আর আমরা মুসলিম দাবি করে, সমাজে মুসলমান আইডেন্টি প্রকাশ করে দেদারসে আমরা আজকে জামাত তরক করছি। এমন সংখ্যাও রমাদান আল কারিমেও পাওয়া যাবে, রমজানেও কিছু মানুষকে আপনি দেখবেন
সময় মতো নামাজ পড়ে না। এরকম আছে না নাই ভাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, নবীজি একটা চমৎকার কথা বলেছেন, নবীজি একটা কঠিন কথা বলেছেন। সেটা হলো আপনার আমার জন্য যে রমজান পাওয়ার পরেও যে মানুষটা আল্লাহর কাছ থেকে নিজের গুনাহগুলোকে ক্ষমা করাই নিতে পারে নাই, রাসূল বলেছেন এই মানুষটা তার ধ্বংস অনিবার্য। এই মানুষটার ধ্বংস অনিবার্য। এই কথাটা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, জিবরাইল আমিন আমিন বলতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমিন বলার আগে অনুমোদিত করেছেন। আচ্ছা, আপনি কি মনে করেন এই এত বড় ভয়ঙ্কর কথা আল্লাহ যেটা অনুমোদন দিয়েছেন, জিবরাইল যেটা আমিন নিয়ে এসেছেন, সরকারে দো আলম যেটাকে আমিন বলতে বলেছেন, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিন বলেছেন, এটা কি কোনোভাবে মিস হতে পারে? রাসূল বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন যারা রমজান পাওয়ার পরেও অসংখ্য অগণিত মানুষকে মাফ, এই সময় আসার পরেও যারা নিজের জীবনের অপরাধগুলো ক্ষমা করাইতে পারে নাই, সে ধ্বংস হয়ে যা। ভাইরে, যদি আমাদের এই রমজানেও আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে না পারি, তো আমাদের মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে আল্লাহর ক্ষমা ভিক্ষা দেন, সবাই বলেন আমিন। এবার আসুন একটা চরম সত্য কথা বলি। কাল গেল 27, কাল গেল 27। আমাদের দেশে 27 গেলে আর রোজা থাকে না, 27 গেলে তারাবি থাকে না, 27 গেলে আস্তে আস্তে সব শেষ হয়ে যায়, কেমন মন মরা হয়ে যায়, ঠিক না? প্রিয় ভাই, রমজানের প্রথম দিনে যেমন গুরুত্ব, 28 তারিখের একই গুরুত্ব, বরং 29 তারিখের গুরুত্ব আরো বেশি, ঠিক কিনা? 29 তারিখের গুরুত্ব আরো বেশি। কারণ কে জানে 29 তারিখ যদি লাইলাতুল কদর হয়ে যায়, সম্ভাবনাময় আছে কি নাই? অবশ্যই আছে। সুতরাং আপনি কি 1 তারিখে মতো সীমাবদ্ধ কেন করছেন? শুধুমাত্র 87 কদর হবে, এটা আপনাকে কে নিশ্চয়তা দিয়েছে? 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 29 হতে পারে। আসুন, বাকি যে দিনগুলো আছে, যে রাতগুলো আছে, প্রত্যেকটা রাত গুরুত্বের সাথে, ফজিলতের রাত মনে করে গুরুত্বের সাথে আমরা এই সময়গুলোকে কাটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। সর্বশেষ কথা আমি আপনাকে বলছি ঈদের রাতের ব্যাপারে, সর্বশেষ কথা আমি আপনাদেরকে বলছি ঈদের রাতের ব্যাপারে। ভাই, সারা রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সংখ্যক মানুষকে ক্ষমা করেছেন, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সেটা কোন রাত? ঈদের রাত। সেটা কোন রাত? ঈদের রাত। ঈদের রাত্রিতে রমাদানে যদি 500 কোটি মানুষের ক্ষমা হয়, পুরো রমাদানে, এটা উদাহরণ, এক ঈদের রাতে আল্লাহ 500 কোটি বেশি মানুষকে ক্ষমা করবেন। এত আসছে বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহ আমাদের ক্ষমার ভাণ্ড নিয়ে বসবেন 29 তারিখে কিংবা 30 তারিখ। আর সেই দিনে আমাদের যত অরাজকতা না, বিল্ডিং এর ছাদে ছাদে ডেস্ক গুলো বাজে, গান তবলা, নানান রকমের উৎসবের নামে। ঈদের উৎসব করতে নিষেধ নাই, কিন্তু শরীয়ত পারমিট করে না এমন উৎসব তো করা যাবে না। ঈদের উৎসব আপনি করবেন, আনন্দ আপনি ঈদে করবেন, তো ঈদে করবেন না তো করবেন কোন জায়গায়? ঈদ মানে তো আনন্দ আর খুশি, ঈদে তো আপনি অবশ্যই আনন্দ করবেন, কিন্তু শরীয়ত যেগুলোকে অনুমোদিত করেছে, অনুমোদন করে, সেইগুলো আপনাকে করা লাগবে। এর বাইরে গিয়ে আপনি অনুমোদিত কোনো আনন্দ যদি করেন, যেগুলো শরীয়ত পারমিট করে না, সেগুলো যদি করেন, তাহলে সওয়াবের বদলে গুনাহ আপনার আমলনামায় হবে। কেমন যেন আল্লাহ আপনার আমার জন্য ক্ষমা নিয়ে বসেছেন, আর আল্লাহর ক্ষমাকে দৃষ্টতা দেখিয়ে আমি আল্লাহকে বলছি, আমরা বলছি আপনি ক্ষমা করতে চাইলে কি হবে? আমরা ক্ষমা নিলে তো না, আমাদের অবস্থাটা এরকম না? আল্লাহ আমাদের ক্ষমা করতে চান, আমরা যেমন আল্লাহকে বলছি আপনি ক্ষমা করতে চাইলে কি হবে? আমরা আপনার থেকে ক্ষমা নিলে তো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই, ঈদের সুন্নাহগুলি 1 মিনিটে বলে শেষ করছি।
ঈদের সুন্নাহ, ঈদুল ফিতর আসন্ন। ঈদুল ফিতরের জন্য সুন্নাহ হলো উত্তম রূপে গোসল করা, উত্তম রূপে গোসল করা, মিসওয়াক করা, উত্তম কাপড় পরিধান করা। আপনার সংগ্রহে আছে এমন উত্তম কাপড়। নতুন কাপড় পরতে হবে জরুরি না, নতুন কাপড় পরতে পারলে ভালো, কিন্তু আপনার সামর্থ্য নাই, নতুন কাপড় কিনতে পারেন নাই, তো এখন কি করবেন? আপনার কাছে আছে যে উত্তম কাপড়, 10টা কাপড় যদি থাকে, 5টা কাপড় যদি থাকে, কিংবা 3টা কাপড় যদি থাকে, 3টার মধ্যে ভালো যেটা, সুন্দর যেটা, ধোয়া ইস্ত্রি করা সুন্দর, এটা আপনি পরবেন, উত্তম কাপড়টা আপনি পরবেন ঈদগাহের জন্য। কিছু মানুষ কি ঈদগাহের জন্য শার্ট প্যান্ট পরতে দেখা যায়। কেন ভাই, আর বছরের সময় পান না শার্ট প্যান্ট পরা? অন্তত পক্ষে ঈদের দিনে আপনি পাঞ্জাবি পায়জামা পরে যান, এটা ঐতিহ্য আমাদের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তারপরে সুগন্ধি ব্যবহার করা, সকালবেলা বেজোর সংখ্যক খেজুর মিষ্টান্ন খেয়ে ঈদগাহে যাওয়া, ঈদগাহে আসার পূর্বে সাদকাতুল ফিতর এটা দিয়ে আসা, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, রাস্তায় নিম্নস্বরে ঈদুল ফিতরে তাকবীর বলতে থাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহ থেকে যে রাস্তা দিয়ে আপনি গিয়েছেন, ভিন্ন রাস্তা দিয়ে বাড়িতে ফেরা, সারাদিন তাকবীর আর তাসবিহের মধ্যে সময়টা কাটানো। বিশেষ করে খোলা মাঠে ঈদ উদযাপন করতে পারলে, আদায় করতে পারলে সেটা ভালো, কিন্তু আমাদের শহরগুলোতে যেহেতু উন্মুক্ত মাঠ পাওয়া মুশকিল, আমরা অনেক সময় মসজিদেই আদায় করতে হয়। সেই জরুরতান মসজিদেই আমরা আদায় করব। আশা করি ইনশাআল্লাহ আমাদের নামাজও হবে, সুন্নাহ আদায় হবে, কিন্তু আসল সুন্নাত হলো উন্মুক্ত ময়দানে ঈদের সালাত আদায় করতে পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, ঈদ সংক্রান্ত এবং রমাদান পরবর্তী জীবন আমরা কিভাবে কাটাবো, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।